against the Indian occupation. कि आतंकवादियों को मिट्टी में मिला देंगे. Every inch of our homeland Pakistan. And the next war. আবারও শুরু হয়েছে পাক ভারত উত্তেজনা। পাক সেনা প্রধান আসিম মুনিরের পরমাণু যুদ্ধের হুমকির কারণে সৃষ্টি হয়েছে এই উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে শুরু হওয়া এই উত্তেজনা আবারও রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘাতে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভারতকে উদ্দেশ্য করে পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান পরমাণু অস্ত্র সমৃদ্ধ একটি জাতি। ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়লে বিশ্বের অর্ধেককেও ধসিয়ে দিবে তারা। Against the Indian occupation. এদিন সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে পাক সেনাপ্রধান বলেন, ভারত বাঁধ নির্মাণ করলে 10টি মিসাইল মেরে উড়িয়ে দেয়া হবে। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় জানিয়ে মুনির আরও বলেন, পাকিস্তানের মিসাইলের কোনো অভাব নেই। পাক সেনাপ্রধানের ওই হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে ভারত। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সামরিক কর্মকর্তারাও তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যকে উস্কানিমূলক আখ্যায়িত করে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, শীঘ্রই ভারতের পরবর্তী যুদ্ধ শুরু হতে পারে। এ লক্ষ্যে সব ভারতীয়দের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। And the next war which we are looking at, it may happen soon. অপারেশন সিন্দুরকে দাবা খেলা উল্লেখ করে মাদ্রাজে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জানি না ভারতের শত্রু কখন পরবর্তী চাল দিতে যাচ্ছে বা আমরা কি করতে যাচ্ছি। এটা ঠিক গ্রে জোনের মতো, অর্থাৎ অনেকটা যুদ্ধের মতো। Of Sindoor, what we did, we played chess. Now, what does it mean? It means we did not know what is the next move the enemy is going to take and what are we going to do. This is something we called about the gray zone. ভারতের সেনাপ্রধানের সঙ্গে সুর মিলিয়ে নয়াদিল্লি বলেছে, পরমাণু যুদ্ধের ভয় দেখানো পাকিস্তানের পুরনো অভ্যেস। এতে ভারত ভয় পায় না। প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে ভারত পিছপা হবে না। আমেরিকার সমালোচনা করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তৃতীয় একটি বন্ধু রাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধানের এমন মন্তব্য খুবই দুঃখজনক। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তৃতীয় দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি থেকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়ার ঘটনা এটি প্রথম। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত হয়। পাল্টাপাল্টি মিসাইল, ড্রোন ও বিমান হামলায় সামরিক ও বেসামরিক মিলিয়ে 50 জনেরও বেশি মানুষ নিহত হন। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।